ফিলিস্তিন ও পবিত্র ভূমি মসজিদ আল আকসাতে চলমান ঘটনাগুলো দেখে পুরো বিশ্বের মুসলিমরা ভীষণ ব্যথিত হয়। কিন্তু এই ব্যাপক আলোচিত বিষয়ে কাদিয়ানী সম্প্রদায় নীরব ভূমিকা পালন করে। আমি অবাক হয়ে ভাবি, কেন তারা নীরব এ বিষয়ে? তারা কি দেখেনি ইসরায়েলের সৈন্যরা ইসলামের তৃতীয় পবিত্র ও মর্যাদা সম্পন্ন মসজিদে কিভাবে গুলি চালিয়ে যায়? তারা কি দেখেনি নিষ্পাপ শিশুরা কিভাবে মারা যায়? একটি তদন্তে তাদের রহস্যময় নীরবতার পেছনে বহু বেদনাদায়ক বাস্তবতা প্রকাশ পায়। 15 এপ্রিল 2018 একটি কাদিয়ানী নিউজ ওয়েবসাইট যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদের ইসরায়েল সফরের খবর প্রকাশ করে। বাহ্যিকভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কূটনৈতিক সফর কোনো চিন্তার বিষয় বলে মনে হয় না, কিন্তু এই সফরে কাদিয়ানী লর্ড তারিক আহমদ বলেন, যে দল ইসরায়েলের ধ্বংসে বিশ্বাস করে তারা শান্তি প্রক্রিয়ার পক্ষে হতে পারে না। আলোচনা টেবিলে যে কোনো দলকে ইসরায়েলের অস্তিত্বের অধিকার মেনে নিতে হবে। এবং তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বললে ইসরায়েলের অস্তিত্ব এবং নাগরিকদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করার অধিকার রয়েছে। যারা এই নীতি মানবে না তারা কোনো আলোচনা প্রক্রিয়ার অংশ হতে পারে না। মধ্যপ্রাচ্য সফরের সময় লর্ড তারিক আহমদ আহমদিয়া অর্থাৎ ইসরায়েলের হাইফা শহরে কাদিয়ানী সম্প্রদায়ের সদর দপ্তরও সফর করেন। হাইফাতে 1970 সালে নির্মিত মাহমুদ মসজিদও অবস্থিত। কাদিয়ানী সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা মির্জা বশির উদ্দিনের নামে এটি নামকরণ করা হয়েছিল। ইসরায়েলি মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে কাদিয়ানীরা তাদের ধর্ম প্রকাশ্যে পালন করে। যেমন কাবাবীরের পাশে হাইফার কার্মেল পর্বতে কাদিয়ানী সম্প্রদায় বসবাস করে, সেখানে তাদের মধ্যপ্রাচ্যের সদর দপ্তরও প্রতিষ্ঠিত। মির্জা বশির উদ্দিন মাহমুদ এবং বেশ কিছু কাদিয়ানী ধর্মপ্রচারকদের সফরের মাধ্যমে বিশ্বের এই অংশে কাদিয়ানীদের ইতিহাস শুরু হয়। সম্প্রদায়টি 1928 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1950-এর দশকে কাবাবীরে বসতি স্থাপন করে। গ্রামটি পরবর্তীতে হাইফাতে অন্তর্ভুক্ত করা হয়। ইসরায়েলের সকল জেলাতেই কাদিয়ানীদের দেখা যায়, তবে সাধারণত তারা হাইফাতে কেন্দ্রীভূত। কাদিয়ানীরা ইসরায়েলের আন্তধর্মীয় অর্থাৎ ইন্টারফেথ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং রাজনৈতিক নেতাদের সাথে সক্রিয় ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে। উপরের তথ্যগুলো ফিলিস্তিনের সমস্যায় কাদিয়ানীদের বধির নীরবতাকে কিছুটা হলেও প্রকাশ করে। তারা কিভাবে সাহসের সঙ্গে দাবি করতে পারে সকলের জন্য ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয়, যখন তারাই আবার গোপনে শেষ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম উম্মাহ এবং পবিত্র মসজিদগুলো নিয়ে এত বিদ্বেষ ছড়ায়। তারাই কিভাবে সকলের প্রতি ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয় এই স্লোগানে নিজেদের ধর্ম প্রচার করতে পারে।